সাইফ হাসান ব্যাটিং মুগ্ধতা ছড়িয়ে বোনাস নিলেন কুড়িয়ে। বিপিএল জিএসএল এর পর সুযোগ পেলেন আবুধাবি টি10 লিগে। ব্যাট হাতে দলের বাকিরা যখন ব্যর্থ তখন এশিয়া কাপে একাই বলছিলেন দলের হাল। ব্যাস, এরপর নজর কেড়েছেন সবার। বাংলাদেশের ব্যাটাররা যেখানে টি20 লিগগুলোতে সুযোগ পায় না, সেখানে টি10 মতো শর্ট টাইমের লিগে খেলার সুযোগ পেয়েছেন সাইফ। এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের বোনাস যেন পেলেন এই ব্যাটার। তাকে দলে ভিড়িয়েছে আবুধাবি টি10 লিগের দল অ্যাসপিন অস্ট্রেলিয়ান্স। সাইফের দল পাওয়ার বিহাইন্ড দ্য সিনে ছিল এশিয়া কাপের পারফরম্যান্স। সেবার একাই হাঁকিয়েছিলেন 12 ছক্কা। দলের সেরা ব্যাটারও ছিলেন সাইফ। একে তো তরুণ ব্যাটার, তার উপর পেলেন পারফরম্যান্সের ফিডব্যাক। সবকিছু মিলিয়ে সাইফকে লাকি ম্যান বলাই যায়। বাংলাদেশের এক্সাইটিং পেস বোলার নাহিদ রানাও দল পেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে নাহিদ আবুধাবি টি10-এ নিজের অভিষেক করবেন ভিস্তা রাইডার্সের হয়ে। তবে পিএসএল খেলা নাহিদ রানার জন্য এই টুর্নামেন্ট কামব্যাক করার দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে। কেননা পাকিস্তান সুপার লিগে ঠিকঠাক সুযোগ পাওয়া হয়নি নাহিদের। জাতীয় দলে টি20 দল থেকেও বাদ পড়েছিলেন। ছোট্ট ফরম্যাটের এই খেলায় নাহিদ মনে রাখার মতো কিছুই করে দেখাতে পারেননি। তাই টি10-এ মাঠে নামার সুযোগ পেলে নিজেকে আলাদা করে প্রমাণ করতে চাইবেন নিশ্চয়ই। অ্যারাবিয়ান এই লিগে এখন পর্যন্ত বাংলাদেশের 3 জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যাম্পস। এবার ড্রাফট থেকে নাহিদ সাইফও সুযোগ পেলেন। এবার দেখার পালা এদের মধ্যে সুযোগের সদ্ব্যবহারটা কে করতে পারেন। বিশেষ করে সাইফ নাহিদের পারফরম্যান্স দেখার জন্যই তাকিয়ে থাকবে বাংলাদেশ। আবু নাইম, ৭১।